তানিয়া রেডিও জকি। হ্যাঁ দিদি। যাত্রাপথটা সহজ ছিল না? না, সহজ ছিল না। যখন আমি একটু বড় তখন আমার ভাই হয়। ভাই হওয়ার পরেই মা হয়ে পড়লো ভীষণ অসুস্থ। তখন আমি কিন্তু স্কুলে পড়ি। মায়ের কি হলো হঠাৎ? মায়ের কি হলো সেটাই দিদি ধরা পড়ছিল না। তখন মা বলল যে এরা তো কেউ কিছু আমায় বিশ্বাস করছে না, কিন্তু আমি তো অসুস্থ, আমি তো সুস্থ হতে পারবো না বোধহয়, কিছু ধরা যখন পড়ছে না। মা তখন ঠিক করলো যে নিজেকে শেষ করে দেবে, এবং প্রতিদিন দিদি মা সুইসাইড অ্যাটেম্প্ট করতে যেত। টানা আমি প্রত্যেকটা রাত জেগে থাকতাম যে মানুষটা যদি মাঝরাতে উঠে কোথাও চলে যায়, এবং যেত। এবং তারপরে একটা ভুল ট্রিটমেন্টের জন্য মা হয়ে গেল বোবা, কথা বন্ধ হয়ে গেল। সামনে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক। এইবার মায়ের ট্রিটমেন্ট করতে করতে মায়ের রোগটা তারপর ধরা পড়ে সেটা আসল চিকিৎসায় গেল, কিন্তু ডাক্তার বলল এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, এটা অনেকটা সময় ধরে এটা চালাতে হবে। এইটা যখন হলো, বাবা বলল যে আমার অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় ঠেকেছে, আমি তোমাকে আর পড়াশোনা করাতে পারবো বলে মনে হচ্ছে না। আমি মাধ্যমিক দিয়ে থেকে টিউশন শুরু করলাম। স্কুল টাইম আর নিজের পড়ার টাইমটুকু বাদে সারাদিন আমি টিউশন করতাম। সেখান থেকে টাকা পয়সা জমিয়ে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম, এবং দীর্ঘ 10 বছরের জার্নিতে 2014-তে মাও সুস্থ হয়ে উঠল। 2015-তে আমার অ্যাক্সিডেন্ট হয়ে স্লিপ ডিস্ক হয়ে গেল। ডাক্তার বলল মাত্র 3 মিলিমিটারের জন্য আপনার বাঁ দিকটা প্যারালাইসিস হয়ে যায়নি কোমর থেকে। তারপরে ডাক্তার বলল আপনি সুস্থ হতে পারবেন টানা 6 মাস, আপনাকে একদম সম্পূর্ণ আমার কথা শুনে চলতে হবে এবং বেড রেস্ট, বিছানা থেকে ওঠা যাবে না। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খেয়ে সাথে নিজের মনের জোর করে আমি 3 মাসে উঠে দাঁড়িয়েছিলাম। এবং এই যে স্কুলটার কথা আমি প্রথমেই তোমাকে বললাম যে আমার একটা বাড়িতে স্কুল করেছি, সেই স্কুলটা আমি চালু করলাম। যে কাজের মধ্যে ইনভলভ না হলে না এগুলো মাথা থেকে বেরোবে না, এই অসুস্থতাটা মাথা থেকে বেরোবে না। এই দ্বিতীয় অন্ধকারের অধ্যায় পেরোলাম আস্তে আস্তে। এবার 2017-তে আমি অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দিলাম, সেখানে সিলেক্টেড হই। এবার আমি দ্বিতীয় ধাপের পড়াশোনাও শুরু করলাম। যে পড়াশোনাটা তো মাঝখানে বিচ্ছিন্ন হয়ে গেছিল এই নানা রকম পারিবারিক সমস্যাতে। একদিন ইউনিভার্সিটি থেকে ফিরছি দিদি, আমার আবারও একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা হওয়ার পর ওটা যে কখন ইন্টারনাল হ্যামারেজ হয়েছে আমি বুঝতে পারিনি। আমি বাসে করে ফিরছি শ্যামবাজার থেকে কন্যগড়। আমি হঠাৎ দেখছি যে আমার জামা কাপড় রক্তে ভিজতে শুরু করেছে, এবং ভিজতে ভিজতে আমি জিন্স পরেছিলাম, রক্তটা গড়াতে গড়াতে পুরো হাঁটু অবধি, দুটো হাঁটু অবধি ভিজে গেছে। তারপর বাড়ি আসার মতো পরিস্থিতি ছিল না। বাড়িতে ফোন করে বলি তোমরা তাড়াতাড়ি এসো, আমাকে হসপিটালাইজড করতে হবে। হসপিটালাইজড করে সেখান থেকে 5 দিনের একটা লড়াই যুদ্ধ করে আমি সুস্থ হলাম, বাড়ি ফিরলাম, কিন্তু একটা ট্রমা হয়ে গেল। রাস্তায় বেরোলেই ভয়, কিছুতেই সেই ভয় আমি কাটিয়ে উঠতে পারছিলাম। অনেক দীর্ঘ দিন কাটিয়ে উঠতে পারিনি, 2018-র প্রায় মাঝামাঝি পর্যন্ত। এই সময়ে কিছু বই, বিশেষ করে স্বামীজির বই, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বই আমাকে ভীষণ সাহায্য করে। সেগুলো আমাকে আবারও উঠে দাঁড়াতে সাহায্য করে। আমি আবারও উঠে দাঁড়াই, আবারও নিজের কাজ শুরু করি। বর্তমানে আমি অল ইন্ডিয়া রেডিওর একটি স্টেশনে রেডিও প্রেজেন্টার।